আসসালামু আলাইকুম অল ফ্রেন্ড, কিতা খবর সবার? আপনারা সব বালাবালি আছেন? আমি বালাবালি আছি। আর একটা ভিডিও ক্লিপ লাগাই, ভিডিওটা দেখবা ফার্স্ট টু লাস্ট। আর ভিডিওর লাস্টে তোলা আমি মাতি বুঝেন বরাকবলির বাজে কন্টেন্ট ক্রিয়েটার হইল কি আমরা বাপ্পি ভাই তেন বরাকবার্তা তার পেজের নাম হইলে তাইন জেলা মাতনি লাখেও মাতে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছি কিন্তু বরাকবার্তা লাগাই না। আর কন্টেন্ট ক্রিয়েটার আমি বরাকবলি দেখছি না। তাই সবসময় নেয়ার পক্ষে গিয়া মাতন নেয়ার পক্ষে মাতন, তখন তানে অনেক টার্গেট করিয়া মাতন দেখছি। আর আমার বরাকবার্তা বাইর লাগাই না সব আরও কন্টেন্ট ক্রিয়েটার আসেন, বিলাল ভাইও আসেন, তাইনও মাতন নেয়ার পক্ষে গিয়া মাতন। আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা নাম লইয়েন না, তারাও ভিডিও বানায় খুব সুন্দর সুন্দর, তারা মাতন বলে। আমার বিশেষ করে আমি বরাকবার্তা বাইর কথা কই আর তাই খুব সুন্দর করি ভিডিও বানাইন, তাই নেয়ার পক্ষে গিয়া মাতন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়ে দিবা। আমার বরাকবার্তা বাইরে গেছি গেলা পৌঁছে ভিডিওটা। আর কমেন্টও জানাইবা আপনার আর কিল্লা লাগে আমার বরাকবার্তা বাইর ভিডিও। আসামর সিএম হিমন্ত ওমারে কোরআন শরীফ একটা গিফট করিলি বা দান করে দিব। আর এই কোরআনের মধ্যে লেখা আছে অনেক বড় বড় কথাগুলো। আর এই কথাগুলো যদি তাই পড়তে পারেন তাহলে অবশ্য বুঝতে পারবা যে অত বড় বড় কথা কিতা লাগে। এই কথাটা আজকে মেসাবে জবাব দিছেন হিমন্ত ওমারে, যেন আজকে উঠিয়া হয়েছেন যে জায়গাত ইস্তেমা ওর এই ইস্তেমার মধ্যে গিয়া আমরা কোনো ফটো লাগাই না, কোনো মানুষের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানো ফটো আমরা লাগাই না। এই জায়গার মধ্যে দুনিয়াতে আমরা সবচেয়ে থেকে যারে বালা পাই যে নবীর আমরা উম্মত হও, নবীরও আমরা ফটো লাগানি হয় না, কোনো জায়গাত লাগাইছি না। যদি ভালোবাসা থাকে তাহলে মনের মধ্যে থাকে, যে কোনো মানুষের ভালোবাসা মনও থাকতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসাতে আমরা ফটো লাগাই না। এই কথা কইয়া আজকে একটা ভিডিও যেন ক্লিপ আজকে মেসাবে কইছেন এই কথাটা। কিন্তু এই ভিডিওর দ্বারা বোঝা গেছে একটা জিনিস, যেন হিমন্ত মামা কইছিল মিয়া হলর বড় একটা ইস্তেমার, যে ইস্তেমার মধ্যে 5-6 লাখ মানুষ থাকুন, আর এই 5-6 লাখ মানুষের মধ্যে গিয়া আজকে জুবিন গার্গের ফটো লাগাই নিয়ে এই জিনিসটা তাই দেখতা। যদি দেখতে পাইন তাহলে জুবিন গার্গের ফটো লাগানি গেছে তাই যাইবা অবশ্য এই ইস্তেমার মধ্যে বইবা বইয়া তাই আয়োজন দেখবা এই জিনিসটা। কিন্তু আজকে এই মেসাবে আজকে কইছেন যদি আজকে আসামর হিমন্ত মা সিএম তো বড় মানুষ, তাই যদি আইতে পারেন 100 বার আইবা, কিতা লাগি আইতে পারতা না, আইবা এই সভা তাইয়া বইতে পারবা, কিন্তু ইনো কোনো জুবিনদার কোনো ফটো লাগানি হইতো না। তাই এই কথাটা কইয়া আজকের এই জিনিসটা কইছেন। যেহেতু আজকে একটা কোরআন শরীফ আজকে দিবা, যেন হিমন্ত ওমারে আর হিমন্ত ওমার এখন ফড়িয়া বড় বড় কথা আছে, এই কথাগুলো বুঝতে পারেন। অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন, যেভাবে ভিডিওটা লাইক করবেন, নতুন পেজ হলে পেজটা ফলো করে যাইবা, ভিডিও এখন দেখুন আপনারা। এটা গৌৰীপুৰত অহা মাহত ইষ্টেমা আছে, তাতে জুবিনৰ ফটো লগাব নে নাই মই নিজে চাব যাম। 21 ডিচেম্বৰত গৌৰীপুৰত মিয়াসকলে এখন ডাঙৰ ধৰ্মসভা পাতিছে, প্ৰায় 4-5 লাখ মানুহ হ'ব। তাতে মঞ্চত জুবিনক চাকি জ্বলাই নে নলয় আমি চাব লাগিব। অসমৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব ডাঙৰীয়া যদি ইস্তেমাত আহে ধুনীয়াকৈ তেখেতৰ কাৰণে, ইস্তেমাত সাধাৰণভাৱে মানুহে বহে, তেখেতৰ কাৰণে ধুনীয়াকৈ বহাৰ ব্যৱস্থাও কৰি দিম। তেখেতে কেইদিনৰ পৰা কৈ আছে যে তেখেতসকলে ইস্তেমাত জুবিন গাৰ্গৰ ফটো লগাই না নাই চাম, জুবিনৰ ফটো নলগায়, এই ধৰণৰ কথা এটা কৈ আছে। তো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই আপোনালোকৰ যোগেদি ক'ব বিচাৰিছোঁ যে ইছলামত ফটোৰ কনচেপ্ট নাই। ভাল পোৱা মানুহজনৰ যে ফটো ৰাখিয়ে ভাল পাব লাগিব তেনেকুৱা কথা নহয়। গতিকে আমাৰ মছজিদ, আমাৰ মাদ্ৰাছা, আমাৰ ইস্তেমাত আমি সকলোতকৈ ভাল পোৱা, দুনিয়াৰ ভিতৰত সকলোতকৈ যাক বেছি শ্ৰদ্ধা কৰোঁ, ভাল পাওঁ, যিজনক আমি, সেইজন হ'ল মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেখেতৰ ফটোই আমি নলগাওঁ। গতিকে ফটো লগাৰে ভাল পোৱা যদি ফটো লগাৰে জুখিব বুজে তেখেতে, এইটো ভুল বুজিছে তেখেতে। ইছলামৰ প্ৰতি মোৰ আহ্বান থাকিল, লাগিলে মই কোৰাণ এখন গিফ্ট দিম আপোনাক, আপুনি ইছলামৰ মোটামোটা কথাখিনি পঢ়ি ল'ব, তেতিয়াহ'লে এনেকুৱা আপোনাৰ ইমান ডাঙৰ ডাঙৰ ভুল কথা নহ'ব আৰু আপোনাৰ।